The topic that we are going to learn today is black body and black body radiation. So this is the topic which we must understand or must learn after photoelectric effect. This particular topic is very rich topic. Several books can be written, or in fact several books are there in this particular topic, black body and black body radiation. But what we will learn today is very limited concept of black body and black body radiation. যতটুকু আমাদের সিলেবাসে আছে বা সিলেবাস অ্যালাউ করে যতটুকু পড়ার ফর বোর্ড এক্সাম অর জেডাবলি এনডাবলিটি পর্যন্ত যতটুকু ব্ল্যাক বডির কনসেপ্ট আমাদের জানা দরকার এতটুকুই আমরা পড়ব, এর বেশি যাব না। ওকে, লেট মি রাইট দ্য ডেফিনেশন ফার্স্ট। ব্ল্যাক বডি কি জিনিস? The body which absorbs and emits radiations, which absorbs and emits radiations of all wavelength. The body which absorbs and emits radiations of all wavelength is called black body. ठीक? And the radiations emitted by a black body is called black body radiation. We will understand it. Is black body radiation. देखो, a particular definition, that is the most accepted definition of black body. There are several definitions of black body given by several scientists at various times. But the definition written here is the most accepted definition of black body. To understand this concept of black body and black body radiation, you need to have a very basic knowledge of what happens when radiation falls on a normal body. That is what you have to understand before we look into this definition of black body. তো নর্মাল যদি কোনো বডি তোমার কাছে থাকে which is not a black body, আর এই নর্মাল বডির মধ্যে যদি রেডিয়েশন এসে পড়ে, তখন এই রেডিয়েশন কি হতে পারে? দ্যাট ইজ হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড বিফোর উই প্রসিড টু ব্ল্যাক বডি। দেখো, এটা যদি একটা নর্মাল বডি হয় আর এই নর্মাল বডির মধ্যে যদি রেডিয়েশন এসে পড়ে, তখন কি কি হতে পারে? ওয়েন, দেখো এটা আমরা বুঝে নিই আগে, তারপর ইউ উইল গেট ব্যাক টু ব্ল্যাক বডি রেডিয়েশন। সো ওয়েন radiation falls on a normal body, কোনো না কোনো নর্মাল বডির মধ্যে যদি রেডিয়েশন এসে পড়ে, then what might happen to this radiation? That is very fundamental thing, but that is important to understand, without which black body radiation cannot be understood. দেখো কি হতে পারে? It's a normal body, say, which is not a black body, আর এই নর্মাল বডির মধ্যে যদি রেডিয়েশন এসে পড়ে, তো রেডিয়েশন কি হতে পারে? এই রেডিয়েশন বডির মধ্যে পড়ে এখান থেকে রিফ্লেক্ট হতে পারে, ঠিক? দ্যাট ইজ ওয়ান পসিবল ফেনোমেনন দ্যাট মে হ্যাপেন। যে কোনো বডির মধ্যে রেডিয়েশন এসে পড়ে রিফ্লেক্ট হয়ে বাউন্স ব্যাক হতে পারে। জেনারেলি ধরো কোনো বডি বলতে, ধরো মিরর, ইফ উই কনসিডার এ মিরর, and if radiation falls on the mirror, then this radiation gets reflected. তো রিফ্লেকশন ইজ ওয়ান চান্স, রিফ্লেকশন হওয়ার চান্স থাকে রেডিয়েশনের when radiation falls on a normal body. কোনো না কোনো নর্মাল বডির মধ্যে রেডিয়েশন পড়লে রিফ্লেক্ট হয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়ান পসিবল phenomenon that may happen. রিফ্লেক্ট। আর কি হতে পারে?
সেকেন্ড চান্স কি রিফ্লেক্ট ছাড়া আর রেডিয়েশনের আর কি ফেনোমেনন হতে পারে, যেটা রেডিয়েশন যদি কোনো নর্মাল বডির উপর পড়ে আর কি হতে পারে? এমনও হতে পারে একটা নর্মাল বডির উপর রেডিয়েশন পড়ে এটা ডাইরেক্টলি পাস হয়ে গেল থ্রু দ্য বডি। দিস মে হ্যাপেন। যদি আমি কোনো ট্রান্সপারেন্ট বডি নেই, তো ট্রান্সপারেন্ট বডির মধ্যে কি হয় লাইট বা রেডিয়েশন ডাইরেক্টলি বডির মধ্যে দিকে পাস করে চলে যায়, বডি আটকাতে পারে না রেডিয়েশনকে, ঠিক? তো ট্রান্সপারেন্ট যদি কোনো বডি নেই, তো লাইট পাসেস থ্রু দ্য বডি বা রেডিয়েশন পাসেস থ্রু দ্য বডি। এই ঘটনাকে আমরা বলি ট্রান্সমিট। ভালো করে খেয়াল করবে জিনিসগুলো, ট্রান্সমিট। তো হোয়াট ইজ ট্রান্সমিশন? ট্রান্সমিশন হচ্ছে the passage of light or passage of radiation directly through a body। কোনো একটা বডির মধ্যে দিকে ডাইরেক্টলি যদি লাইট বেরিয়ে যায়, ইট ইজ কল্ড ট্রান্সমিশন, বা রেডিয়েশন যদি বেরিয়ে যায়, ইট ইজ কল্ড ট্রান্সমিশন। আর কি হতে পারে? হোয়াট ইজ দ্য থার্ড পসিবল ফেনোমেনন দ্যাট মে হ্যাপেন? দেখো, নাও উই আর কামিং টু ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিসকাশন। আর কি হতে পারে? ধরো এটা একটা বডি, রেডিয়েশন এসে পড়ছে, কিন্তু দেখা গেল এই রেডিয়েশন এইখানে পড়ার পর এই বডিতে, when the radiation falls on the body, if it doesn't get reflected, এটা যদি রিফ্লেক্টও হয় না আর ট্রান্সমিটও হয় না, রিফ্লেক্টও হচ্ছে না মানে বাউন্স ব্যাক হচ্ছে না, ট্রান্সমিটও হচ্ছে না, বডির মধ্যে দিকে পাস হয়ে বেরিয়ে যাচ্ছে না, neither reflection nor transmission is happening। রিফ্লেকশনও যদি হয় না আর ট্রান্সমিশনও যদি হয় না, মানে ডাইরেক্টলি যদি লাইট এই বডির মধ্যে দিকে বেরিয়ে না যায় আর যদি রিফ্লেক্ট হয় না, দেন it means this particular body is absorbing radiation। listen carefully, absorbing radiation। রেডিয়েশন পড়ার পর রিফ্লেক্টও হচ্ছে না, স্ট্রেট ওয়ে বেরিয়ে যাচ্ছে না, তাহলে রেডিয়েশনটা গায়েব কেন হচ্ছে? দ্যাট ইজ বিকজ দিস বডি ইজ অ্যাবজর্বিং রেডিয়েশন, দিস বডি ইজ স্টোরিং এনার্জি ফ্রম দ্য রেডিয়েশন। রেডিয়েশন কি? রেডিয়েশন ক্যারিজ এনার্জি উইথ ইটসেলফ ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস, লাস্ট লেকচার। তো এই রেডিয়েশন যখন পড়ছে এই বডির মধ্যে, রেডিয়েশন পড়ছে মানে এনার্জি প্যাকেটস আসছে, আর প্রত্যেকটা প্যাকেটস এই বডি কি করছে? নিজের মধ্যে স্টোর করে রাখছে। কোনো প্যাকেটসকে রিফ্লেক্ট হয়ে যেতে দিচ্ছে না, আর কোনো প্যাকেটসকে ডাইরেক্ট ট্রান্সমিট হয়ে স্ট্রেট ওয়ে বডির ভিতর দিকে পাস হয়ে যেতেও দিচ্ছে না। মানে দিস বডি ইজ অ্যাবজর্বিং অল দ্য এনার্জি প্যাকেটস। এইটাকে আমরা বলছি অ্যাবজর্ভ। এখন লাইটকে যদি অ্যাবজর্ভ করে নিজের মধ্যে, যদি যত লাইট আছে সব লাইটকে যদি নিজের মধ্যে অ্যাবজর্ভ করে রেখে নেয়, স্টোর করে রেখে নেয়, তাহলে এই স্টোর করা এনার্জি বা স্টোর করা রেডিয়েশন বলি আর এনার্জি বলি সেম, কারণ রেডিয়েশন ক্যারিজ এনার্জি। এই বডি যে স্টোর করে রাখলো যে রেডিয়েশনসগুলা, এই স্টোর করা রেডিয়েশন কোনো না কোনো সময় এই বডি ছাড়বে। এই স্টোর করা রেডিয়েশন কোনো না কোনো সময় এই বডি ছাড়বে। তো এই অ্যাবজর্বড রেডিয়েশনকে যদি এই বডি কোনো না কোনো সময় ছাড়ে ইন ফিউচার, 1 ঘন্টা পরে, 10 মিনিট পরে বা পরের দিন সকালে, হোয়াট এভার, whenever, এই অ্যাবজর্ব করা স্টোর করা এনার্জিকে যদি ছাড়বে যখন, তখন এটাকে আমরা বলবো এমিট করছে, ঠিক? তো স্টুডেন্টের মনে অনেক সময় একটা কনফিউশন থাকে যে স্যার এমিট আর ট্রান্সমিটের ডিফারেন্স কি? দেখো আমি একবার বুঝিয়ে দেই আবার। ট্রান্সমিট মানে লাইট বডির মধ্যে পড়ছে, ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে, এইখানে স্টোর হচ্ছে না। রেডিয়েশন পড়ছে একটা বডির মধ্যে, স্ট্রেট ওয়ে ইট ইজ পাসিং থ্রু দ্য বডি। জেনারেলি কোনো ট্রান্সপারেন্ট বডি যদি নেওয়া হয় আর এই বডির মধ্যে যখন লাইট পড়ে, স্ট্রেট ওয়ে বেরিয়ে যায়, দ্যাট ইজ ট্রান্সমিট। যে কোনো লাইট বডির মধ্যে ডাইরেক্টলি পাস হয়ে চলে যাচ্ছে, বডি লাইটকে অ্যাবজর্ভ করতে পারছে না। বডি ইজ নট অ্যাবজর্বিং লাইট, লাইট ইজ স্ট্রেট ওয়ে ডাইরেক্টলি পাসিং থ্রু দ্য বডি।
তাহলে এমিট কি? এমিট মানে কোনো রেডিয়েশন বডির মধ্যে অ্যাবজর্ব হয়েছে, রেডিয়েশন বডির মধ্যে পড়েছে, পড়ার পর এটা বডির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, রেডিয়েশন হ্যাজ গট স্টোরড ইন দ্য বডি। আর এই স্টোর করা রেডিয়েশন যেটা বডির মধ্যে স্টোর করা আছে, এই স্টোর করা রেডিয়েশন কোনো না কোনো সময় আফটার 2 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস অর ইভেন আফটার 2 days অর 1 year, এই বডি যদি নিজের মধ্যে স্টোর করা রেডিয়েশনকে যদি ছাড়ে, তখন আমরা বলবো দিস বডি ইজ এমিটিং রেডিয়েশন। তো এমিট মানে স্টোর করা রেডিয়েশনকে ছাড়ার নাম বা স্টোর করা এনার্জি। রেডিয়েশন ইজ নাথিং বাট এনার্জি। নিজের মধ্যে স্টোর করা এনার্জিকে ছাড়ার নাম হচ্ছে এমিশন। যেমন কোনো বাল্ব যদি লাইট দেয়, এইটাও কিন্তু এমিশন, কারণ বাল্ব নিজের মধ্যে স্টোর করা ইলেকট্রিক এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করছে। নিজের কোনো স্টোর করা এনার্জি, বা ধরো টর্চের যে ব্যাটারি থাকে, টর্চ যখন লাইট দেয় মানে ব্যাটারির মধ্যে স্টোর করা এনার্জি থেকে আমরা লাইট পাচ্ছি। তো স্টোর করা এনার্জি থেকে যদি লাইট পাওয়া যায় বা রেডিয়েশন পাওয়া যায়, এটাকে আমরা বলবো এমিট করছে, তাহলে এমিশন। ক্লিয়ার? তো নাও হোয়াট ইজ ব্ল্যাক বডি? লেট আস গেট ব্যাক টু দ্য কনসেপ্ট, বাট বিফোর দ্যাট you try to realize that if I take a normal body, আর এটা বুঝবে ভালো করে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা না বুঝলে ব্ল্যাক বডির কনসেপ্টে একটু গন্ডগোল থেকে যাবে। সো ট্রাই টু ক্লিয়ার দিস কনসেপ্ট। এখন যেটা বলবো আরামসে বোঝার চেষ্টা করো। একটা নর্মাল বডির মধ্যে যদি আমি রেডিয়েশন দেই, ধরো আমি 100 রেডিয়েশনস দিচ্ছি, কথার কথা 100 রেডিয়েশনস, জাস্ট এ রাফ এক্সাম্পল। বা আমি যতটুকু রেডিয়েশন দিচ্ছি এই বডির মধ্যে, এটাকে যদি তুমি ভাবো 100% রেডিয়েশন আমি দিচ্ছি এই বডির মধ্যে, সাম রেডিয়েশনস আর ফলিং অন দিস বডি, নর্মাল বডি, নট এ ব্ল্যাক বডি, নর্মাল বডি। সে আই এম গিভিং 100 রেডিয়েশনস। এই 100 রেডিয়েশনের মধ্যে হয়তো দেখা যাবে যে 70 রেডিয়েশনস রিফ্লেক্ট হয়ে গেছে, 20 রেডিয়েশনস অ্যাবজর্ব হয়ে গেছে, আর 10 রেডিয়েশনস ডাইরেক্টলি বেরিয়ে গেছে, মানে ট্রান্সমিট হয়ে গেছে। এরকম হতে পারে, অথবা এইরকম হতে পারে যে রেডিয়েশন 60 রেডিয়েশনস আউট অফ 100 রেডিয়েশনস given to this body, 60 রেডিয়েশনস রিফ্লেক্ট হয়ে গেছে, 40 রেডিয়েশনস স্টোর হয়ে গেছে, মানে অ্যাবজর্ব হয়ে গেছে। তো একটা নর্মাল বডির মধ্যে 100% রিফ্লেকশন হবে না, আর 100% অ্যাবজর্পশনও হয় না। যতটুকু রেডিয়েশন আমি দেব তার কিছু পার্সেন্ট রিফ্লেক্ট হবে, মানে বাউন্স ব্যাক হয়ে বেরিয়ে যাবে, কিছু পার্সেন্ট স্টোর হবে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স টু এ নর্মাল বডি। ঠিক? কিন্তু যদি আমি ব্ল্যাক বডি নেই, ভালো করে খেয়াল করবে এখন আমি কি বললাম, যে ইফ আই গিভ 100 রেডিয়েশনস, মেবি 60 রেডিয়েশনস আর রিফ্লেক্টিং, অনলি 40 রেডিয়েশনস আর স্টোরড। বা এটা হতে পারে ইফ আই গিভ 100 রেডিয়েশনস, 90 রেডিয়েশনস আর রিফ্লেক্টিং, 10 রেডিয়েশনস আর স্টোরড। নর্মালি কোনো বডির মধ্যে লাইট পড়লে কিছু রিফ্লেকশন হয় আর কিছুটা স্টোরও হয়। কিন্তু if I take a black body, now the concept is very important. If I take a black body, now if I give 100 radiations, all the 100 radiations will be absorbed, not a single radiation will be reflected or transmitted. Carefully বুঝো, ব্ল্যাক বডি যদি হয় তাহলে 100% of the given radiation will be absorbed in the body. বডি স্টোর করে নেবে সব রেডিয়েশনকে, একটা রেডিয়েশনকেও বেরোতে দেবে না, একটা রেডিয়েশনও রিফ্লেক্ট হয়ে যাবে না, একটা রেডিয়েশনও ডাইরেক্টলি পাস হয়ে যাবে না। অল দ্য রেডিয়েশনস উইল বি অ্যাবজর্বড ইন দিস বডি। বডি স্টোর করে নেবে সব রেডিয়েশনকে, 100 out of 100 radiations will be stored. Nothing will be lost. তো ব্ল্যাক বডি সব রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। আরেকটা ক্রুশিয়াল জিনিস এখানে বোঝা ইম্পর্টেন্ট। ধরো আমি
রেডিয়েশনস যদি এইরকম একটা দিই ব্ল্যাক বডিকে, যার ওয়েভলেংথ এতটুক, দিস ইজ ওয়েভলেংথ। এখন যদি রেডিয়েশনস দিই শর্টার ওয়েভলেংথওয়ালা রেডিয়েশন, এখন দেখো ওয়েভলেংথ কম, দিস ইজ ওয়েভলেংথ, শর্ট ওয়েভলেংথ। আরও বড় ওয়েভলেংথ যদি দেই, আরও বড় ওয়েভলেংথের রেডিয়েশন যদি দেই, রেডিয়েশনস তো ওয়েভলেংথ দিয়ে ডিফার করে। তো কম রেডিয়েশনের কম ওয়েভলেংথের রেডিয়েশন দাও, অথবা বেশি ওয়েভলেংথওয়ালা রেডিয়েশন দাও, বা যে কোনো ওয়েভলেংথের রেডিয়েশন যদি তুমি ব্ল্যাক বডিকে দাও, all radiations will be absorbed, all radiations, 100% of all types of radiations, gamma ray হোক, ইনফ্রারেড হোক, টাইপস অফ রেডিয়েশন আমি বুঝিয়ে দিয়েছিলাম, এক্স রে হোক, রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও হোক, মাইক্রোওয়েভ রেডিয়েশন হোক, যে কোনো টাইপের রেডিয়েশন হোক, যে কোনো ওয়েভলেংথের রেডিয়েশন হোক, এভরিথিং উইল বি অ্যাবজর্বড ইন দ্য ব্ল্যাক বডি। That's why it is written, the body which absorbs, এমিটে একটু পরে আসছি, the body which absorbs radiations of all wavelengths, কম ওয়েভলেংথওয়ালা রেডিয়েশন দেও, বেশি ওয়েভলেংথওয়ালা রেডিয়েশন দেও, আরও কম ওয়েভলেংথওয়ালা রেডিয়েশন দেও, যে কোনো ওয়েভলেংথের রেডিয়েশন দেও, সব রেডিয়েশন এই বডির মধ্যে কি হবে, অ্যাবজর্ব হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। So black body is such a body which absorbs radiations of all wavelength. আচ্ছা, এখন যদি সব রেডিয়েশন যদি অ্যাবজর্ব করে, এই অ্যাবজর্ব করা রেডিয়েশন ইন ফিউচার কোনো না কোনো সময় ছাড়তেও পারে। তো অ্যাবজর্ব করা রেডিয়েশন যদি ছাড়ে, এটাকে আমরা কি বলি, এমিশন। তো ব্ল্যাক বডি যদি সব অ্যাবজর্ব করতে পারে, তাহলে সব এমিটও করতে পারবে, রাইট? যে সব অ্যাবজর্ব করতে পারে, এই বডি সব এমিটও করতে পারে, অ্যাবজর্ব রেডিয়েশন ইমিট করতে পারে। সো এ ব্ল্যাক বডি ইজ এ বডি হুইচ অ্যাবজর্বস অ্যান্ড এমিটস, অ্যাবজর্বও করে, আবার এই রেডিয়েশনসগুলো আফটার অ্যাবজর্পশন ইন ফিউচার কোনো না কোনো সময় এইগুলা এমিটও করতে পারবে। তো দ্য বডি হুইচ অ্যাবজর্বস অ্যান্ড এমিটস রেডিয়েশনস অফ অল ওয়েভলেংথস, all wavelengths, কম হোক ওয়েভলেংথ, বেশি হোক, আরও কম হোক, হোয়াট এভার মে বি দ্য ভ্যালু অফ ওয়েভলেংথ। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ব্ল্যাক বডি। কিন্তু দ্য কনসেপ্ট অফ ব্ল্যাক বডি ইজ এন আইডিয়াল কনসেপ্ট। আইডিয়াল কনসেপ্ট মানে প্র্যাকটিক্যালি তুমি ব্ল্যাক বডি পাওয়া খুব মুশকিল। প্র্যাকটিক্যালি যে 100% রেডিয়েশন, সব রেডিয়েশন অ্যাবজর্ভ করে নেবে, এইরকম বডি প্র্যাকটিক্যালি পাওয়া নট রিয়েলি ইজি। এমন হয় যে 99% অ্যাবজর্ভ করে নিল, 99.9% অ্যাবজর্ভ করবে, কিন্তু ম্যাক্সিমাম বডিজ 0.1% হলেও রিফ্লেক্ট করে দেয়। তো 100% অ্যাবজর্ভ করার মতো বডি, যেটা অ্যাকচুয়ালি এ ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডির কনসেপ্ট যেটা, এটা একটা আইডিয়াল কনসেপ্ট। এ বডি ক্যান বি ভেরি ভেরি ক্লোজ টু ব্ল্যাক বডি, বাট স্টিল মে নট বি অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি। কিন্তু অ্যাকচুয়াল ব্ল্যাক বডির 100% ব্ল্যাক বডিওয়ালা কনসেপ্ট রিয়েলিটিতে পাওয়া খুব ডিফিকাল্ট। তো এই জন্য আমরা ডেফিনেশনে একটা কাজ করি, দ্য বডি না দিয়ে ইউ মেক ইউর ডেফিনেশন বিট কারেক্ট, দ্য আইডিয়াল বডি হুইচ অ্যাবজর্বস অ্যান্ড এমিটস। মানে এটা একটা আইডিয়াল সিচুয়েশন, পারফেক্ট সিচুয়েশন। কোনো প্র্যাকটিক্যালি এই সিচুয়েশনকে পাওয়া কোয়াইট ইম্পসিবল। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড যে why black body is black, but why black body is named so, why black body is named so, black body is named so, এটা ব্ল্যাক বডি কেন? যদি তুমি ব্ল্যাক কালারের কোনো সাবস্টেন্স নাও, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার কি করে, বলা হয় যে গরম দিনে ব্ল্যাক কালারের ড্রেস পরবে না, কারণ ব্ল্যাক কালারের ড্রেস পরলে গরম লাগে বেশি, হোয়াইট কালারের ড্রেস পরলে গরম কম লাগে। তো ব্ল্যাক কালারের ড্রেস পরলে গরম বেশি কেন লাগে? কারণ ব্ল্যাক কালারের ড্রেস পরলে সব রেডিয়েশন ব্ল্যাক কালার অ্যাবজর্ব করে নিতে পারে নিজের মধ্যে, তো এই জন্য গরম বেশি লাগবে। হোয়াইট কালার হলে হোয়াইট কালার কোনো রেডিয়েশনকে অ্যাবজর্ব করে না, যা রেডিয়েশন আসে সবকে রিফ্লেক্ট করে দেয়। তো হোয়াইট কালার পরলে এই জন্য, যেহেতু রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে না, সব রিফ্লেক্ট করে দিচ্ছে হোয়াইট কালার, সো আমাদের কমফোর্টেবল ফিল হয় গরমের সময়। তো এটার কারণ কি? দেখো,
নর্মালি কোনো একটা জিনিস যদি আমরা রেড কালারের দেখি, এর মানে কি? হোয়াই ইট ইজ রেড? এর মানে হচ্ছে, দেখো সানলাইট, ধরো এই অবজেক্টের উপর সানলাইট পড়ছে আর এটাকে আমরা দেখছি রেড কালারের। সানলাইট পড়ছে মানে কি পড়ছে? ভিভজিওর 7টা কালার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, সব কালারের কম্বিনেশন পড়ছে। পড়ার পর এইখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, পড়ার পর এই বডি থেকে রিফ্লেক্ট হয়ে আসছে শুধু রেড কালার। আসছে কে? রেড। পড়েছে কে? ভিভজিওর পুরা 7টা কালার পড়েছে, কিন্তু রিফ্লেক্ট হয়ে আসছে রেড কালার। এর মানে বাকি এতটুক কালার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এই কালারগুলা এই বডির মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেছে। আর রেড কালারটা এই বডি অ্যাবজর্ভ করতে পারেনি, তো রেড কালার এই বডি রিফ্লেক্ট করে দিয়েছে। এই জন্য আমরা রেড কালার দেখছি, এই বডির থেকে রেড কালার রিফ্লেক্ট হয়ে আসছে, বাকি কালারগুলো এই বডির মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেছে। ঠিক বাকি কালারের লাইট অ্যাবজর্ভ হয়ে গেছে, রেড কালারের লাইট রিফ্লেক্ট হয়ে আসছে, এই জন্য রেড দেখছি। সিমিলারলি কোনো বডিকে যদি গ্রিন দেখা যায়, এর মানে এই বডির মধ্যে পড়ছে তো ভিভজিওর, অল কালার্স ভিভজিওর, কিন্তু গ্রিন ছাড়া বাকি কালার অ্যাবজর্ভ হয়ে গেছে, আর গ্রিন কালারটা বডি অ্যাবজর্ভ করতে পারেনি, তো গ্রিন কালার বডি রিফ্লেক্ট করছে। আর বাকি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, রেড অ্যাবজর্ভ হয়েছে, গ্রিনটা শুধু রিফ্লেক্ট হয়ে আসছে। তো এইটা হচ্ছে কালার। তো ব্ল্যাক কোন সময় দেখা যাবে? ব্ল্যাক মানে পড়ছে ভিভজিওর, একটু বুদ্ধি লাগাও, ভিভজিওর, কিন্তু নো রিফ্লেকশন, সব ভিভজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, অল কালার্স আর অ্যাবজর্ভড, কোনো কালার আর রিফ্লেক্ট হচ্ছে না। এই জন্য ব্ল্যাক কালার সব অ্যাবজর্ভ করে নেয়। এই কনসেপ্ট থেকে ডেভেলপ হয়েছে যে ব্ল্যাক বডির নেমিংয়ের আইডিয়া, যে ব্ল্যাক মানে ইট অ্যাবজর্ভস এভরিথিং, ইট রিফ্লেক্টস নাথিং। অ্যাকচুয়ালি পিওর ব্ল্যাক পাওয়া খুব মুশকিল। ধরো এই মার্কারের যে ক্যাপ, এটাও তো ব্ল্যাক কালারের, কিন্তু এটা পিওর ব্ল্যাক না। পিওর ব্ল্যাক যদি হতো সব অ্যাবজর্ভ করে নিত, কিন্তু যেহেতু আমরা এটার শেপস বুঝতে পারছি, দেখো এটার কিছু ডিজাইন করা আছে, এটার শেপস বোঝা যাচ্ছে, এর মানে কিছু রিফ্লেকশন হচ্ছে, আদারওয়াইজ এই শেপসগুলো আমরা বুঝতে পারবো না। মানে এটা পিওর ব্ল্যাক না, পিওর ব্ল্যাক বডি না। পিওর ব্ল্যাক বডি আমি আগেও বলেছি, ব্ল্যাক বডি ইজ অ্যান আইডিয়াল কনসেপ্ট। প্র্যাকটিক্যালি 100% পিওর ব্ল্যাক বডি পাওয়া পসিবল হয় না। মানে একটা জিনিসের কালার ব্ল্যাক হলেও ইট ইজ রিফ্লেক্টিং সাম অ্যামাউন্ট অফ লাইট, যে পুরা যে অ্যাবজর্ভ করে নিচ্ছে এটাও না, কিছু রিফ্লেক্ট একটু করছে। তো ব্ল্যাক ইজ নট এ কালার, ব্ল্যাক মানে অ্যাবসেন্স অফ লাইট। ব্ল্যাক মানে অ্যাবসেন্স অফ লাইট, কোনো লাইট এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে না, অ্যাবসেন্স অফ লাইট। এই জন্য বলা হয় ব্ল্যাককে কোনো কালারের ক্যাটাগরিতে দেওয়া হয় না, ব্ল্যাক ইজ অ্যাবসেন্স অফ লাইট। ক্লিয়ার? বোঝা গেল ব্ল্যাক বডির কনসেপ্টটা, নেইমিংয়ের আইডিয়াটা কোন জায়গা থেকে আসছে, যে ব্ল্যাক কালারের যদি জিনিস হয়, ব্ল্যাক কালারের জিনিস মানে ইট অ্যাবজর্বস অল লাইটস, কিছু রিফ্লেক্ট করছে না। এটা হচ্ছে নেইমিংয়ের কনসেপ্ট। ওকে, এখন এগুলা এক্সামে আসবে না, জাস্ট আই এম টেলিং ফর ইয়োর নলেজ। এক্সামে তো ডেফিনেশন আসবে, আর ব্ল্যাক বডির 3টা প্রপার্টি আছে, এই 3টা প্রপার্টি, নাথিং এলস, নাথিং মোর দেন দিস, ডেফিনেশন অফ ব্ল্যাক বডি অ্যান্ড প্রপার্টিজ অফ ব্ল্যাক বডি। এখন দেখো, if I take a black body, sir, if I take black body, কিন্তু এটা তো রেড মার্কার দিয়ে ড্র করে দিলেন, is it wrong? There comes the confusion. দেখো এইগুলা পরীক্ষার জন্য বলছি না, আমি এমনিই বলছি। স্যার ব্ল্যাক বডি কি রেড কালারের হতে পারে? Yes. Black body can be red, black body can be green, black body can be blue. Black body is not necessarily black always. Always black থাকতেই হবে, not necessary. Sir, how it is possible? আমার তো এখন তো সব গুলিয়ে যাচ্ছে, কনফিউশনের কিছু না। দেখো এইটার জন্য কালারের কনসেপ্ট তোমার আর একটু ক্লিয়ার করতে হবে। এগুলো এক্সট্রা নলেজ তোমাকে আমি দিচ্ছি টু develop a better in-depth idea of black body radiation.
ভালো করে শুনবে, এক্সামে আসবে না তো আরও ইন্টারেস্ট দিয়ে শুনো, কোনো টেনশন ছাড়া শুনতে পারবে। তো ব্ল্যাক বডি রেড কালারের যে ড্র করলাম, ইট ইজ 100% কারেক্ট। ব্ল্যাক বডি রেড কালারের হতে পারে, কোনো ডেফিনেশনে কোনো জায়গায় লেখা আছে নাকি যে ব্ল্যাক বডি শুড বি ব্ল্যাক ইন কালার? Nowhere in the definition it is written that black body must be black in color. একবার এক্সামের পেপার চেক করছিলাম, কোন একটা কেভির স্টুডেন্টস লিখছে, ব্ল্যাক বডির ডেফিনেশন লিখছে যে ব্ল্যাক বডি ইজ ব্ল্যাক ইন কালার। আই ডোন্ট নো হু টট হিম ব্ল্যাক বডি ইজ ব্ল্যাক ইন কালার। লিখেছে ব্ল্যাক বডি ইজ ব্ল্যাক ইন কালার, তারপর লিখেছে ইট ইজ নট রেড, ইট ইজ নট অরেঞ্জ, ইট ইজ নট গ্রিন, যত কালার আছে নট লিখেছে। তারপর আবার লিখেছে দ্যাট ইজ হোয়াই ইট ইজ ব্ল্যাক। মানে ব্ল্যাক বডি ব্ল্যাক নিয়েই পুরো ডেফিনেশন বানানো। এই 100% ইনকারেক্ট, 100% ইনকারেক্ট। ব্ল্যাক বডি ব্ল্যাক নাও হতে পারে, ডেফিনেশনে তো কোনো জায়গায় আমরা মেনশনই করিনি যে ব্ল্যাক বডি শুড বি ব্ল্যাক। স্যার তাহলে কি? দেখো, হিয়ার কামস দ্য ইম্পর্টেন্ট থিং, যেগুলো এক্সামের জন্য একটুই ইম্পর্টেন্ট না, কিন্তু এক্সামে যাতে তোমরা লিখো না যাতে ব্ল্যাক বডি ইজ ব্ল্যাক ইন কালার, এটা যাতে না লিখো এই জন্য আমি এই কথাগুলো বলছি। আদারওয়াইজ যখন স্টুডেন্ট সব কিছু ভুলে যাবে, তোমরা তো অনেকে পড়ো না, ঘরে পড়বে না, রিভিশন দেবে না, তো যখন এক্সামে গিয়ে ব্ল্যাক বডির অ্যাকচুয়াল কনসেপ্ট ভুলে যাবে তখন মাথায় শুধু ব্ল্যাকই আসবে, মানে কিছুই আসছে না, ব্ল্যাক মিনস অ্যাবসেন্স। তখন তুমি লিখবে ব্ল্যাক বডি ইজ ব্ল্যাক ইন কালার, নট হোয়াইট, নট গ্রিন, নট রেড, নট ইয়েলো, নট অরেঞ্জ, ইট ইজ এগেইন ব্ল্যাক, ওইগুলাই লিখবে। তো এটা যাতে না লিখো এই জন্য আমি এই কথাগুলো বলছি যে ব্ল্যাক বডি ক্যান বি গ্রিন, ব্ল্যাক বডি ক্যান বি রেড, ব্ল্যাক বডি ক্যান বি ইয়েলো, ব্ল্যাক বডি ক্যান বি অরেঞ্জ। নাও হাউ স্যার, হাউ ইট ইজ পসিবল? দেখো, কালার, কালারের কনসেপ্ট তোমাদের কিন্তু কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। 99% পিপল ডু নট নো দ্য কনসেপ্ট অফ কালার ইন রিয়েল সেন্স, যে হোয়াই উই সি কালার। একটা জিনিস রেড কালারের দেখছি, একটা জিনিস ব্লু কালারের দেখছি, হোয়াট আর দ্য পসিবল রিজনস বিহাইন্ড দ্য কালার্স বিং পারসিভড? কালার কেন দেখা যায়, এটার কারণ কি? দুইটা কারণ আছে। একটু আগে আমরা যেটা পড়েছি এটা হচ্ছে রিফ্লেকশন, বাট দ্যাট ইজ নট দ্য অনলি রিজন ফর এক্সিবিটিং কালার। আরেকটা রিজন আছে কালার দেখানোর, এটা হচ্ছে এমিশন। এমিশন, দেখো সাপোজ একটা বডি যদি রেড কালার দেখায়, এটা রেড কালার কেন দেখাচ্ছে, এটার দুইটা কারণ হতে পারে। ওয়ান রিজন ক্যান বি এক্সপ্লেইনড ইন টার্মস অফ রিফ্লেকশন, অ্যানাদার রিজন ক্যান বি এক্সপ্লেইনড ইন টার্মস অফ এমিশন। কালারের কনসেপ্ট শিখো আজকে। দেখো, এটা রেড কালার, আচ্ছা রেড কালার তো রেডই লিখি, দাঁড়াও, রেড কালার, রেড রেড। তো এটা রেড কালার কেন দেখা যাচ্ছে? দেয়ার আর টু পসিবল রিজনস ফর ইট। ওয়ান রিজন ক্যান বি এক্সপ্লেইনড ইন টার্মস অফ রিফ্লেকশন, অ্যানাদার রিজন ক্যান বি এক্সপ্লেইনড ইন টার্মস অফ এমিশন। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে রেড কেন দেখা যাচ্ছে, দেখো একটু আগেও যেটা বলেছি, ধরো ভিভ জিওর এসে পড়ছে, সানলাইট এসে পড়ছে ভিভ জিওর, ভিভ জিওর, ভিভ জিওর 7 কালার্স, ইউ নো দ্যাট। আর ভিভ জিওরের রেড ছাড়া বাকি কালার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর রেড কালারটা রেড ইজ রিফ্লেক্টেড, এই জন্য হয়তো রেড দেখা যাচ্ছে। দিস ইজ ওয়ান রিজন, রেড ইজ রিফ্লেক্টেড। তো এটা কি রিজন? ইন টার্মস অফ রিফ্লেকশন বাকি সব কালার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, বাকি কালার সব অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। রেড কালারটা এই বডি অ্যাবজর্ব করতে পারেনি, এই জন্য রেড কালারকে রিফ্লেক্ট করে দিয়েছে, বাউন্স ব্যাক। তো রেড কালার বেরিয়ে আসছে, তো রেড ইজ রিফ্লেক্টেড, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাপিয়ারিং রেড। ফাইন, দিস ইজ ওয়ান রিজন ইন টার্মস অফ রিফ্লেকশন। আরেকটা রিজন কি হতে পারে? আরেকটা রিজন হতে পারে ইন টার্মস অফ এমিশন। দেখো এখন ভালো করে বুঝবে। ধরো একটা জিনিস রেড দেখা যাচ্ছে, রেড, এর কারণ কি হতে পারে ইন টার্মস অফ এমিশন? এখন আমরা এক্সপ্লেন করব ইন টার্মস অফ এমিশন। এটার মধ্যে পড়েছে ভিভ জিওর, কি কালার পড়েছে? ভিভ জিওর, ভিভ জিওর, ভিভ জিওর। ধরো
ভিভজিওরের সব অ্যাবজর্ভ করে নিয়েছে, তাহলেও রেড দেখানোর চান্সেস আছে। দেখো কিভাবে, অল দ্য রেডিয়েশনস হ্যাভ বিন অ্যাবজর্ভড, কিছু রিফ্লেক্ট করেনি, তাহলে তো এটা ব্ল্যাক বডি। ইয়েস, ব্ল্যাক বডি। ধরো এটা একটা ব্ল্যাক বডি কিন্তু দেখা যাচ্ছে রেড, কেন? হাউ ইট ইজ পসিবল? লেট মি এক্সপ্লেইন ইন টার্মস অফ এমিশন। ইট হ্যাজ অ্যাবজর্ভড অল রেডিয়েশনস, কোনো কালার রিফ্লেক্ট করেনি। তো সব রেডিয়েশন যদি অ্যাবজর্ভ হয়, এর মানে এটার ভিতরে ভিভজিওর আছে। অল রেডিয়েশনস হ্যাভ বিন অ্যাবজর্ভড মানে ভিভজিওর সব কালার এটার মধ্যে আছে। তো সব যদি অ্যাবজর্ভ করে নেয়, দেন ইউ নো আফটার অ্যাবজর্পশন নিজের মধ্যে স্টোর করে যদি নেয়, সব কালার নিজের মধ্যে যদি স্টোর করার পর ইন ফিউচার 10 মিনিট, 15 মিনিটস, 30 মিনিটস, হোয়াট এভার টাইম, কোনো না কোনো সময় এই অ্যাবজর্ভ করা রেডিয়েশনগুলা ছাড়বে। ছাড়ার সময় একসাথে নাও ছাড়তে পারে, হয়তো রেড ছাড়বে আগে, তারপর ছাড়বে অরেঞ্জ, রেড ছাড়বে, তার 1 মিনিট পর ছাড়লো অরেঞ্জ, তার 1 মিনিট পর ছাড়লো গ্রিন। তো ছাড়ার সময় তো ইনস্টলমেন্টে ছাড়তে পারে, ইনস্টলমেন্টে কালার ছাড়তে পারে রেড। তো এখন যদি দেখা যায় এই একটা বডি অ্যাবজর্ভ করেছে, অল দ্য লাইটস হ্যাভ বিন অ্যাবজর্ভড, কিন্তু 10 মিনিট পরে এখন অ্যাবজর্ভ করার থেকে শুধু রেডটা ছাড়ছে, এরপরে হয়তো গ্রিন ছাড়বে। তো যখন এই জিনিসটা রেড কালার এমিট করবে, তখন তুমি কি কালার দেখবে? নিশ্চয় রেড দেখবে। যদি এটা গ্রিন কালার এমিট করে, তো গ্রিন দেখবে। তো এমিশনের জন্য কালার হয়। কালার ইজ নট অলওয়েজ ডিউ টু রিফ্লেকশন, সামটাইমস কালার ইজ ডিউ টু এমিশন অলসো। দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এমিশন যদি করে রেড, তাহলে রেড কালার দেখবে, মানে স্টোর করা এনার্জির থেকে শুধু রেড রেডিয়েশনটা এমিট করলো, রেড কালারের লাইট ছাড়লো, তখন তুমি রেড দেখবে। যদি এটা গ্রিন কালার ছাড়তো, তুমি গ্রিন দেখবে। তো কোন কালার দেখবে, এটা ডিপেন্ড করবে এমিশনের উপরও। At the time of emission, color will keep on changing. So black body is not always black. যখন ব্ল্যাক বডি এমিশন করে, তখন ব্ল্যাক বডির কালার চেঞ্জ হয় ডিউরিং এমিশন, ডিপেন্ড অন হুইচ কালার অফ লাইট ইজ বিং এমিটেড। কারণ স্টোর তো সব করে নিয়েছে, এখন একটা একটা করে কি ছাড়ছে, ওই কোন কালার ছাড়ছে ওইটার উপর ডিপেন্ড করবে আমরা এই জিনিসটাকে কোন কালারের দেখব। যদি রেড কালার এমিট করে, তাহলে রেড দেখব, গ্রিন এমিট করলে গ্রিন দেখব। দ্যাটস ওয়াই ব্ল্যাক বডি ইজ নট নেসেসারিলি অলওয়েজ ব্ল্যাক। যাই হোক, এটা এক্সামের জন্য নট এট অল ইম্পর্ট্যান্ট, জাস্ট ফর ইয়োর নলেজ আই হ্যাভ গিভেন ইউ দিস আইডিয়া। এখন আমরা ব্ল্যাক বডির দুইটা ক্যারেক্টারিস্টিক্স ডিসকাশন করব। দেখো এখানে লেখা ছিল দ্য রেডিয়েশন এমিটেড বাই এ ব্ল্যাক বডি ইজ কল্ড ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি স্টোর করার পর ব্ল্যাক বডি যখন রেডিয়েশনকে এমিট করবে, ওই রেডিয়েশনসকে আমরা বলবো ব্ল্যাক বডি রেডিয়েশনস। লেট আস নাও গো টু ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনের কোনো নিউমারিক্যাল প্রবলেম নেই, এটা শুধু থিওরিটিক্যাল টপিক। তো একদিকে তোমরা রিল্যাক্সড যে ডেফিনেশনস আর প্রপার্টি পড়লেই ব্ল্যাক বডি রেডিয়েশনের সব কিছু হয়ে গেল। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্যারেক্টারিস্টিক্স অফ, দুইটা ক্যারেক্টারিস্টিক্স, জাস্ট বেশি সময় লাগবে না, এগুলো এক্সপ্লেন করে একটু ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে জিনিসগুলো মনে থাকে। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। Number 1 characteristics. This is the first characteristic of black body radiation. Means if you have a black body which is not necessarily always black, you understand, এই ব্ল্যাক বডির মধ্যে যে স্টোর করা রেডিয়েশন আছে, এই স্টোর করা রেডিয়েশন যদি ছাড়ে কোনো না কোনো সময়, when it emits radiation, it emits its stored radiation. স্টোর করা রেডিয়েশনকে যদি এমিট করে, that is emission, you know that. আর এই রেডিয়েশন যেটা হচ্ছে রেডিয়েশন এমিটেড, এই রেডিয়েশনকে নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে ইউ উইল গেট দিস কাইন্ড অফ গ্রাফ। আই এম কামিং টু দ্যাট। দেখো এটা পার্টিকুলার টেম্পারেচার, এই বডির যদি টেম্পারেচার ফিক্স করে রাখা হয়, টেম্পারেচার যদি আমরা বাড়াই না, ধরো একটা পার্টিকুলার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে ফিক্স করে দিলাম,
এই পার্টিকুলার টেম্পারেচারে এই বডি যে রেডিয়েশনস ছাড়বে, এই রেডিয়েশনসকে স্টাডি যদি করি, দেন উই উইল কনস্ট্রাক্ট অর উই ক্যান ডেভেলপ সাচ এ গ্রাফ। মানে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন এমিটেড ইনক্রিজেস। ইন্টেন্সিটি মানে কি তুমি জানো? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ইন্টেন্সিটির এনাফ কনসেপ্ট আমরা ডেভেলপ হয়েছে, ইন্টেন্সিটি নিয়ে অনেক কিছু বলেছি। এখন ইন্টেন্সিটির আর এত কিছু না বলে আমি শর্ট ইন্টেন্সিটির মিনিংটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও ব্রাইটনেস, ব্রাইটনেস ইজ কোরিলেটেড টু ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বেশি মানে ব্রাইটনেস বেশি, ওই লাইটের ব্রাইটনেস আরও বেশি হয়ে বেরোবে। This axis is wavelength and this axis is intensity of radiation and this axis is wavelength of radiation. একটা রেডিয়েশনের ওয়েভলেংথ যত বাড়ে তত দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটি বাড়ছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করে। এখান থেকে আরও তুমি ওয়েভলেংথ বাড়াও, কিন্তু এখন ইন্টেন্সিটি কমা শুরু করবে। মানে এটা পার্টিকুলার টেম্পারেচার, ব্রাইটনেস অর ইন্টেন্সিটি অফ রেডিয়েশন emitted কি হয়? ইনক্রিজেস, ইন্টেন্সিটি ইনক্রিজেস। ইনক্রিজ হচ্ছে ইন্টেন্সিটি বাড়ছে উইথ ইনক্রিজ ইন ওয়েভলেংথও বাড়ছে, ইন্টেন্সিটিও বাড়ছে আপ টু দিস পয়েন্ট। দেন ইন্টেন্সিটি রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু, ইন্টেন্সিটি বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছায়, অ্যান্ড দেন ডিক্রিজেস, আবার ইন্টেন্সিটি ডিক্রিজ হওয়া শুরু হয়, ব্রাইটনেস ডিক্রিজ হওয়া শুরু হয় উইথ ফার্দার ইনক্রিজ ইন ওয়েভলেংথ। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ওয়েভলেংথ কিন্তু কনস্ট্যান্টলি বেড়েই গেছে, কিন্তু ইন্টেন্সিটি অর ব্রাইটনেস ফার্স্টে বেড়েছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে রিচ হয়েছে, দেন ইন্টেন্সিটি এগেইন ডিক্রিজেস। তো দিস ইজ নট অনলি দ্য বিহেভিয়ার অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, অন্য কোনো বডিও যদি এমিট করে রেডিয়েশন, তো রেডিয়েশন এমিট হলে এই প্যাটার্নটা কমন প্যাটার্ন ফর এনি কাইন্ড অফ বডি। নর্মালি এই প্যাটার্নটাই দেখা যায়। এই গ্রাফের আরেকটা পার্টিকুলার জিনিস আছে, এই হাইয়েস্ট ইন্টেন্সিটি থেকে তুমি যদি প্রজেক্ট করো ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসে যদি তুমি গ্রাফকে প্রজেক্ট করো, এই পয়েন্টকে প্রজেকশন করো, তো দিস পয়েন্ট ফলস অন দিস ওয়েভলেংথওয়ালা অ্যাক্সিস। এই অ্যাক্সিস ওয়েভলেংথ বোঝাচ্ছে, এই পয়েন্টে যে ওয়েভলেংথ বোঝায় এটাকে আমরা বলি ল্যামডা ম্যাক্স। মানে ওয়েভলেংথ কোন সময়ের ওয়েভলেংথ? এই জায়গাটা যখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ব্রাইটনেস, যখন এই ম্যাক্সিমাম ব্রাইটনেসের সময় ওয়েভলেংথ কত? দিস ইজ কল্ড ল্যামডা ম্যাক্স। তো ওয়েভলেংথ করসপন্ডিং টু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তো গ্রাফ এইভাবে ড্র করবে। Let us understand the other 2 points of characteristics of black body radiation, that is radiation emitted by a black body. Okay, ধরো ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডি যদি রেডিয়েশন এমিট করে, ধরো T1 টেম্পারেচারে ব্ল্যাক বডি একটা রেডিয়েশন এমিট করলো, আর সেম ব্ল্যাক বডি যদি T2 টেম্পারেচারে রেডিয়েশন এমিট করে, বা ধরো এই টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তো কম টেম্পারেচারে যে রেডিয়েশন এমিট করবে আর বেশি টেম্পারেচারে যে রেডিয়েশন এমিট করবে, এই দুইটা রেডিয়েশনের মধ্যে ডিফারেন্স থাকবে। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন ফার্দার 2 পয়েন্টস। এই জন্য পয়েন্ট 1-এ আমি লিখেছিলাম অ্যাট দ্য সেম টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে প্রপার্টির মধ্যে কিছু চেঞ্জ এসে যায়। তো পয়েন্ট 2 আর পয়েন্ট 3-তে ডিফারেন্ট টেম্পারেচার হলে কি সিচুয়েশন হবে এটা আমরা বুঝবো। দেখো, ধরো T1 হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস। তো T1 মানে 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, রাফ এক্সাম্পল। 30 ডিগ্রি সেলসিয়াসে গ্রাফটা দেখো, আর T2 আমরা ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার যদি বাড়াই, গ্রাফটা দেখো। দ্যাট ইজ দ্য অ্যানালাইসিস। সায়েন্টিস্ট অ্যানালাইজড দ্য ব্ল্যাক বডি রেডিয়েশনস অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার্স। বিভিন্ন টেম্পারেচারে সায়েন্টিস্ট ব্ল্যাক বডি রেডিয়েশনকে অ্যানালাইজ করে এই কনক্লুশন ড্র করেছেন।
তো এই কনক্লুশনসটুকু আমরা বুঝবো। এক্সাম্পলের জন্য আমরা এটাকে নিয়েছি 30 ডিগ্রি আর এটা নিয়েছি 50 ডিগ্রি, জাস্ট এন এক্সাম্পল, ইট কুড বি আদার টেম্পারেচার্স অ্যাজ ওয়েল। এটা আমাদের এক্সাম্পলের জন্য। যখন আমরা 30 ডিগ্রি লোয়ার টেম্পারেচারে নিয়েছি রেডিয়েশন, তো লোয়ার টেম্পারেচারের রেডিয়েশনের যদি গ্রাফ দেখো, তো ইন্টেন্সিটি, হাইয়েস্ট ইন্টেন্সিটি এইটা। আর যখন টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি তখন ইন্টেন্সিটি এই পয়েন্টে পৌঁছে গেছে। দিস অ্যাক্সিস ইজ ইন্টেন্সিটি অ্যাক্সিস, ইউ নো। ইন্টেন্সিটি বা ব্রাইটনেস, এটা ওয়েভলেংথের অ্যাক্সিস। তো আমরা কি দেখলাম যে টেম্পারেচার যদি বাড়াই তখন রেডিয়েশন যেটা এমিট হবে, এই রেডিয়েশনের ইন্টেন্সিটি বেড়ে যাবে, ঠিক? দ্য ইন্টেন্সিটি অফ, সেকেন্ড পয়েন্ট, দ্য ইন্টেন্সিটি অফ emitted radiation, clear? তো emitted radiation, intensity মানে brightness, increases with increase in temperature, very easy, কিছুই নেই বুঝার। পয়েন্ট 3, আরেকটা জিনিস আমরা দেখছি, দেখো এই পয়েন্ট থেকে যদি ড্রপ করি আমরা অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, এটাকে বলবো আমরা ল্যামডা ম্যাক্স। সিমিলারলি এই পয়েন্ট থেকে যদি আমরা ড্রপ করি অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, এটাকে আমরা বলবো ল্যামডা ম্যাক্স এট T2, আর এটা ল্যামডা ম্যাক্স এট T1। যখন টেম্পারেচার T1 তখন যে এমিটেড রেডিয়েশন, এই রেডিয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। তো টেম্পারেচার T1 এর সময় ল্যামডা ম্যাক্স হচ্ছে এইটা, দিস ইজ দ্য ল্যামডা ম্যাক্স। আর টেম্পারেচার T2 এর সময় ল্যামডা ম্যাক্সের কনসেপ্ট আগের থেকে জানি আমরা। টেম্পারেচার T2 এর সময় যে রেডিয়েশন এমিট হচ্ছে, এই রেডিয়েশনের গ্রাফ হচ্ছে এইটা। টেম্পারেচার T2 হায়ার টেম্পারেচার, তখন ল্যামডা ম্যাক্স হচ্ছে এইটা, দিস পয়েন্ট। ল্যামডার ভ্যালু কোন সময় কম? এই দিকেরটায় কম, মানে টেম্পারেচার যখন বেশি ওয়েভলেংথ লেফট সাইডে শিফট হয়, ঠিক? তো ল্যামডা ম্যাক্সের ভ্যালু ছিল এইখানে। যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম, ইন্টেন্সিটি বেড়েছে, গ্রাফ হ্যাজ গোন আপ, কিন্তু ওই যে হাইয়েস্ট পয়েন্ট হ্যাজ শিফটেড টুয়ার্ডস লেফট, মানে এখন ল্যামডা ম্যাক্স এই পয়েন্টে চলে এসছে। তো ল্যামডা ম্যাক্সের ভ্যালু, ইফ ইউ লুক এট দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, তো ল্যামডা ম্যাক্সের ভ্যালু কমে এসছে। মানে লিখতে পারো ল্যামডা ম্যাক্স মানে কি? wavelength corresponding to maximum intensity, ঠিক? ল্যামডা ম্যাক্সের মিনিং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, wavelength corresponding to maximum intensity ব্র্যাকেটে ল্যামডা ম্যাক্স shifts towards lower value, ল্যামডা ম্যাক্সের ভ্যালু ছিল এই জায়গায় হরাইজন্টাল অ্যাক্সিস, এখন ল্যামডা ম্যাক্সের ভ্যালু চলে আসছে এই জায়গায়, তো শিফটস টুয়ার্ডস ল্যামডা ম্যাক্সের ভ্যালু লেফট সাইডে চলে আসছে, শিফট টুয়ার্ডস লোয়ার ভ্যালু অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, রাইট? তো টেম্পারেচার বাড়িয়ে দিলে ল্যামডা ম্যাক্সের ভ্যালু কমতে থাকে। সো অ্যাজ উই হ্যাভ আন্ডারস্টুড the three characteristics of black body radiations properly, now let us try to understand how this particular question can be answered using the characteristics of black body radiations. What sequence of colored lights is emitted as the temperature of black body is increased and why? গ্রাফিক্যালি যদি আমি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি, ইফ আই ড্র দ্য গ্রাফস এগেইন, তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিই এই আনসারটা কীভাবে প্রডিউস করবে। এই আনসারের সাথে গ্রাফও দিতে হবে, ঠিক? আচ্ছা, এইভাবে জাস্ট তুমি দুইটা গ্রাফ দিলেই চলবে। এই একটা গ্রাফ এট লো টেম্পারেচার, আর আরেকটা গ্রাফ যদি তুমি দাও এট হাই টেম্পারেচার, তো লো টেম্পারেচারের গ্রাফের ইন্টেন্সিটি কম,
হাই টেম্পারেচারের গ্রাফের ইন্টেন্সিটি বেশি, এইদিকে ইন্টেন্সিটি আর এইদিকে ওয়েভলেংথ। তো ইন্টেন্সিটি কি হয়? ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ইন্টেন্সিটি বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে। যত টেম্পারেচার লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যাচ্ছি, আমার রেডিয়েশনের ইন্টেন্সিটি বাড়ছে। ঠিক, গ্রাফ ইজ গোয়িং আপ। কিন্তু ল্যামডাম্যাক্স কী হচ্ছে দেখো, এট লো টেম্পারেচার এই গ্রাফের ল্যামডাম্যাক্স কী করে আমরা বানাই, বা ল্যামডাম্যাক্সের কনসেপ্টটা কি? যে গ্রাফ আমরা দেখব, ধরো এখন আমরা লো টেম্পারেচারের গ্রাফ নিয়ে কনসার্নড, যদি লো টেম্পারেচারের গ্রাফটা দেখি তো লো টেম্পারেচারের গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট ইন্টেন্সিটিওয়ালা পয়েন্ট থেকে যদি প্রজেক্ট করি ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ল্যামডাম্যাক্স এট লো টেম্পারেচার। ঠিক, এট লো টেম্পারেচার। টেম্পারেচার যখন বেড়ে গেল, ইন্টেন্সিটি বেড়ে গেল, কিন্তু এই হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্টেন্সিটি থেকে যদি প্রজেক্ট করি ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, ওয়েভলেংথওয়ালা অ্যাক্সিসে, তখন এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা আবার ল্যামডাম্যাক্স এট হাই টেম্পারেচার, এট হাই টেম্পারেচার। তো আমরা কি দেখলাম? ল্যামডাম্যাক্স লেফট সাইডে আসছে, ইন্টেন্সিটি উপরে যাচ্ছে। ইন্টেন্সিটি ইনক্রিজেস অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস। লো টু হাই টেম্পারেচার ইন্টেন্সিটি ইনক্রিজেস, লো টু হাই টেম্পারেচার ওয়েভলেংথ শিফটস টুয়ার্ডস লেফট, মানে ওয়েভলেংথ ডিক্রিজেস। তো ল্যামডাম্যাক্স আর টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল। টেম্পারেচার বাড়লে ল্যামডাম্যাক্স কমে। ঠিক, আরেকটা নলেজ দরকার এই কোয়েশ্চনের আনসার দিতে গেলে, যে ভিভজিওরের নলেজ। ভিভজিওর ওকে, তোমরা জানো যে রেড লাইটের ওয়েভলেংথ হাইয়েস্ট, ভায়োলেট লাইটের ওয়েভলেংথ লোয়েস্ট। এই কালার্সগুলো ডিফারেন্ট হয় কেন? বিকজ অফ ডিফারেন্ট ওয়েভলেংথস। কালার্স আর নাথিং বাট ওয়েভলেংথস। তো রেড লাইটের ওয়েভলেংথ হাইয়েস্ট, যদি রেড লাইট ড্র করা হয় এইরকম যদি ড্র করা হয়, দেখো হাইট ডিফারেন্স ইন দ্য ক্রেস্ট ডিস্টেন্স, তো ক্রেস্টের ডিফারেন্স বেশি, ওয়েভলেংথ বেশি। ভায়োলেট লাইটের ওয়েভলেংথ হয়তো এইভাবে ড্র করা হবে যে ওয়েভলেংথ কম। তো রেড লাইটের ওয়েভলেংথ বেশি, ভায়োলেট লাইটের ওয়েভলেংথ কম, মানে রেড টু ভায়োলেট কি হচ্ছে? ওয়েভলেংথ ডিক্রিজেস। মানে কোনো লাইটের ওয়েভলেংথ যদি বেশি থাকে, কোনো রেডিয়েশনের ওয়েভলেংথ যদি বেশি থাকে, এর মানে এটা রেড হওয়ার চান্স বেশি। কোনো লাইটের ওয়েভলেংথ যদি কম থাকে, তখন কালারগুলা ধীরে ধীরে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু এইদিকে শিফট করবে। কোনো লাইটের ওয়েভলেংথ খুব কম যদি থাকে, এটা ভায়োলেট হতে পারে কালার, লাইক দিস। তো ধরো একটা ব্ল্যাক বডি আছে, সে এট টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস। ধরো আরেকটা ব্ল্যাক বডি, সেম ব্ল্যাক বডি, আরেকটা না, সেম ব্ল্যাক বডিকে যদি আমরা এখন ধরো 250 ডিগ্রি সেলসিয়াস, সেম ব্ল্যাক বডি চলো 300 ডিগ্রি সেলসিয়াস, তো এইখান থেকে রেডিয়েশন বেরোবে, এইখান থেকে রেডিয়েশন বেরোবে, এইখান থেকে রেডিয়েশন বেরোবে। এখন যখন টেম্পারেচার কম থাকবে, তখন যে রেডিয়েশন বেরোবে এটার ওয়েভলেংথ ম্যাক্সিমাম, ওয়েভলেংথ হাইয়েস্ট হবে। টেম্পারেচার আর ওয়েভলেংথ ইনভার্সলি প্রপোর্শনাল। টেম্পারেচার কম মানে ওয়েভলেংথ বেশি। আচ্ছা, ম্যাক্সটা সরিয়ে দিই আপাতত বোঝার সুবিধার জন্য। তো টেম্পারেচার যদি কম হয় তাহলে ওয়েভলেংথ বেশি হবে। ঠিক, তো কম টেম্পারেচারে যদি রাখি, ধরো 200টাই আমাদের জন্য কম টেম্পারেচার, এখান থেকে বাড়াচ্ছি। তো 200-এ যদি আমরা রাখি একটা ব্ল্যাক বডিকে, তো 200 হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার এই এক্সাম্পলে। তো 200 থেকে যদি আমি বাড়াই টেম্পারেচার, তো 200 লোয়েস্ট টেম্পারেচারে ওয়েভলেংথ কি থাকবে? ম্যাক্সিমাম, হাইয়েস্ট থাকবে। যত আমি টেম্পারেচার বাড়াবো ওয়েভলেংথ কমতে থাকবে। তো টেম্পারেচার যখন কম, তখন ওয়েভলেংথ ম্যাক্সিমাম মানে হয়তো রেড কালারের লাইট বেরোবে। যখন টেম্পারেচার আরও বাড়িয়ে দেবো, টেম্পারেচার ইনক্রিজেস, ওয়েভলেংথ ডিক্রিজেস, ওয়েভলেংথ কমে গেল, মানে এখন যে লাইট বেরোবে এটার কালার শিফট করবে টুয়ার্ডস ইয়েলো। ঠিক কি না? দেখো টেম্পারেচার, ব্ল্যাক বডির টেম্পারেচার আমরা বাড়াচ্ছি, তখন যে রেডিয়েশন যেটা এমিট হবে, এই রেডিয়েশনের এই গ্রাফ থেকে আমরা বুঝেছি যে টেম্পারেচার যদি বাড়াই তখন ব্ল্যাক বডি রেডিয়েশনের ওয়েভলেংথ কমতে থাকে।
তো টেম্পারেচার 200 থেকে 250, টেম্পারেচার 200 থেকে 250, ওয়েভলেংথ কমবে, ওয়েভলেংথ কমার সাথে সাথে কালার কি হয়ে যাবে, অরেঞ্জ, ইয়েলো, এগুলা কম ওয়েভলেংথের কালার, তো টুয়ার্ডস ইয়েলো শিফট হবে। আরও যদি কালার কমাই, আরও যদি টেম্পারেচার বাড়াই, আরও টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়াবো ওয়েভলেংথ আরও কমতে থাকবে, মানে কালার শিফট হবে টুয়ার্ডস ব্লু। ঠিক এইভাবে তোমার এই পার্টিকুলার কোয়েশনের আনসার কিভাবে তুমি লিখবে আমি যথেষ্ট হিন্ট দিয়ে দিয়েছি, যথেষ্ট অ্যানালাইজ পুরা করে দিয়েছি। তুমি এটাকে সুন্দর করে সিস্টেমেটিক্যালি রিপ্রেজেন্ট করে ইউ হ্যাভ টু শো মি। ওকে, থ্যাংক ইউ।